This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বারবার বলছি না, হাঁটু ভাঙছে পাকিস্তানে, ভেঙে তো খান খান হয়ে যাচ্ছে। লাহোরে পরপর বিস্ফোরণের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, এবার করাচিতেও বিস্ফোরণ। এবার বিস্ফোরণে কেঁপে উঠল করাচি, দেখুন। এবং আপনাদেরকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। লাহোরে পরপর বিস্ফোরণের ঘটনা আপনাদেরকে দেখিয়েছি, বালোচ সীমান্তে পাকিস্তানের সেনা কনভয় একেবারে বিস্ফোরণে উড়ে যেতে দেখেছি। আবার এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর পাচ্ছি, করাচি বিস্ফোরণে কেঁপে উঠল। বিস্ফোরণের পরবর্তী ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যত্রতত্র ছিটিয়ে রয়েছে চিহ্ন। লাহোরের পর করাচিতেও এবার বিস্ফোরণের ঘটনা, অর্থাৎ পাকিস্তান নিজের ঘরের সামনে উঠতে পারছে না, পরের ঘরকে অর্থাৎ প্রতিবেশীকে হুঙ্কার দিচ্ছে। এখন নিজের ঘর সামাল দেওয়ার সময় পাকিস্তানের। যে ছবি আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে, হ্যাঁ, গৃহযুদ্ধের জেরবার, বালুচিস্তানের সঙ্গে গৃহযুদ্ধের জেরবার, তার মধ্যে যা ছবি ধরা পড়ছে, লাহোরের পর করাচির ছবিও দেখাচ্ছি। একাধিক বিস্ফোরণে খবর পাওয়া যাচ্ছে। প্রবল চাপে এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী দিশেহারা, তবুও সে হুঙ্কার দিতে ছাড়ছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অনির্বাণ সিনহা। অনির্বাণ, এবার করাচিতেও বিস্ফোরণ, মানে পাকিস্তানের অবস্থাটা তাহলে কি, এ তো ভেঙে শেষ হয়ে যাচ্ছে একটা দেশ। সবচেয়ে মজার হচ্ছে যে শর্মিষ্ঠা, এখনো পর্যন্ত এই বিস্ফোরণগুলোর কেউ দায় নিচ্ছে না, কিন্তু এই বিস্ফোরণগুলোর ছবিটা তো মানে এগুলো যাকে বলে সামরিক ভাষায় বলো বা আন্তর্জাতিক কূটনীতিক ভাষাতেও যদি বলে, এগুলো এক একটা অপটিক, মানে পাকিস্তানের ভিতরে পাকিস্তানের কতটা ফোঁপড়া দশা সেটা এই প্রত্যেকটা ছবি প্রতি মুহূর্তে প্রমাণ করছে। এই লাহোর তো, এই করাচি তো, এই গুজরানওয়ালা তো, এই সিয়ালকোট, এই রাওয়ালপিন্ডি, পাকিস্তানে একের পর এক একটা বিস্ফোরণ হচ্ছে। আমি এর মধ্যে ভারতীয় সামরিক বাহিনী, ভারতীয় বিমান বাহিনী, যেহেতু এখনো পর্যন্ত এই সম্পর্কে কোনো বিবৃতি আমি ভারতের মধ্যে ইনক্লুডই করছি না, স্বাভাবিক নিয়মে, কিন্তু পাকিস্তানের তো একটা বিবৃতি থাকবে। পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের বিমান বাহিনী, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি করছে, কি কাজ করছে, তারা কি শত্রুপক্ষের কিছু নামাচ্ছে, নাকি শত্রুপক্ষের কেউ এসে তাদেরকে আঘাত করে চলে যাচ্ছে, নাকি বাইরে থেকে কোনো শত্রুই আসছে না, যা ঘটছে দেশের ভিতর থেকে, কোথাও ভালো বা কোথাও ফাইবার পাখতুনখোয়ার মতো অন্য কোনো বিদ্রোহী গোষ্ঠী জন্ম নিয়েছে যারা একের পর এক শহরে বিস্ফোরণ ঘটেই যাচ্ছে। পাকিস্তানে তো দেশের ভিতরে ঘটনাটা ঘটছে, তাদের তো সবার আগে বিবৃতি দেওয়া দরকার যে তাদের দেশের ভিতরে এরকম পরপর বিস্ফোরণ কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, তাই না শর্মিষ্ঠা? একদম, তারা ঘরের ভিতরের ঘটনারই দায় নিচ্ছে না। বাইরের কোনো জঙ্গি নাশকতামূলক ঘটনা ঘটলে তার দায় নেয় না, কিন্তু জঙ্গিদের পাশে দাঁড়াতে ভোলে না পাকিস্তান, আর যে কারণে তাদের ভিতরে একেবারে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। করাচির ছবি আপনাদের সামনে তো দেখালাম। এবার সকালের দিকে লাহোরে যে পরপর বিস্ফোরণের খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম, লাহোর সহ পাকিস্তানের 6 জায়গায় বিস্ফোরণ। সিন্ধ পাঞ্জাব সীমানায় বিস্ফোরণের ঘটনা, ঘটকি, চকবাল, গুজরানওয়ালায় বিস্ফোরণ। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দর। লাহোর জুড়ে এখন সাইরেন বাজছে, অর্থাৎ ঘরের অবস্থায় এই। কিন্তু হ্যাঁ, কোনো ঘটনার দায় স্বীকার করছে না পাকিস্তান, কিন্তু জঙ্গি সংগঠনগুলোর পাশে দাঁড়াতেও তারা ভুলে না। আন্তর্জাতিক মঞ্চে টিআরএফ এর পাশে দাঁড়ায়, এবং কালকে যখন অপারেশন সিঁদুরে ভারত জঙ্গি ঘাঁটিগুলো বেছে বেছে গুড়িয়ে দিল, তখন পাল্টা ভারতকে হুঙ্কার দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যে প্রত্যেকটা রক্তবিন্দুর বদলা নেবে। কিন্তু তাদের ঘর যে এভাবে টুকরো টুকরো করে ভেঙে যাচ্ছে, কারা ভাঙছে, সেই ঘটনার দায় বা সেই ঘটনা নিয়ে কিন্তু একেবারে মুখে কুলু পাকিস্তানের। এটাই হচ্ছে পাকিস্তান। বিস্ফোরণে বিধ্বস্ত পাকিস্তানে কোন কোন জায়গায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আমরা তুলে ধরছি। লাহোর, শিয়ালকোট, দেখুন খুব কাছাকাছি, খুব কাছাকাছি এইগুলো। বালুচিস্তান, গৃহযুদ্ধে জেরবার, সে দীর্ঘদিনের অবস্থা। শেখপুরা, শিয়ালকোট, লাহোর, শেখপুরা, ঘটকি, এই সমস্ত জায়গায় একের পর এক বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেই চলেছে অপারেশন সিঁদুরের পর। মধ্যরাতে প্রত্যাঘাতে রীতিমতো তছনছ জঙ্গি ঘাঁটি, জঙ্গি লঞ্চিং প্যাডের নিখুঁত এয়ার স্ট্রাইক। ভারতীয় সেনার হামলার আগের ও পরের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে। ভারতের টার্গেট অ্যাটাকের স্যাটেলাইট ছবি প্রকাশে। বাহাওয়ালপুর, ধুলিশা জৈশের সদর দপ্তর, মুরিদকেতে ধ্বংস লস্করের সদর দপ্তর। হামলার আগের ছবি দেখুন, হামলার পরের ছবি দেখুন, ছবিই তো কথা বলে। 12:34 के ऊपर पहला अटैक किया गया
और उसके बाद यके बाद दीगरे 2 अटैक और किए गए। उसके बाद 20 मिनट के फासले से चौथा अटैक किया गया, जिसके नतीजे में 14 शहादतें हुई।